যে মসজিদটির নাম হচ্ছে উমাইয়া মসজিদ, দামেস্কের সেন্ট্রাল মসজিদ। এটার বয়স কয় বছর জানেন? প্রায় 1100 বছর। মানে এখনকার যে বিল্ডিংটা, এখনকার বিল্ডিংয়ের কথা বলতেছে, কিন্তু এই মসজিদের ইতিহাস আরও পুরনো। এত পুরনো একটা মসজিদ, যে মসজিদের ফজরের নামাজ যখন চলবে ঠিক ওই মুহূর্তে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে আগমন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে শামে অবতরণ করবেন। দাজ্জাল শামে নিহত হবে। খাঁটি মুমিনদের বাসস্থান শাম। শাম কিয়ামতের পূর্বে নিরাপদ এবং ফিতনা মুক্ত হয়ে যাবে এই শাম। ওই কিয়ামতের আগে সমস্ত মানুষগুলো আবার শামে যাইতে চাইবে। এখন যেমন আমেরিকায়, লন্ডনে, ইউরোপে মানুষ যেতে চায়, কিয়ামতের আগে সবাই যাইতে চাইবে কোথায়? আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের একজন আলেমকে চিনি আমি, বাংলাদেশে ফিরে এসেছে, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ। অনেকদিন জালেমের কারাগারে ছিলেন, পরে বিদেশ চলে গিয়েছিলেন। হুজুরের একদিন জিজ্ঞেস করলাম যে হুজুর স্বপ্ন কি আপনার সামনে? তো হুজুরের স্বপ্ন হচ্ছে যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তার সঙ্গী হওয়া, এটা হুজুরের স্বপ্ন। আর ওনার স্বপ্ন হচ্ছে এই কেন্দ্রিক, শাম কেন্দ্রিক যে দেশগুলো আছে সেই দেশগুলোতে সেটেল হওয়া। তো বাংলাদেশিদের জন্য তো এখন পাসপোর্ট পাওয়া, ভিসা পাওয়া এই সমস্ত দেশে কঠিন। কেন? এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে যে হুজুর কেন শামে আগে ভাগেই যাইতে যাচ্ছেন। কারণ এটাই যে কিয়ামতের আগে সমস্ত মানুষগুলোই শামমুখী হবে। যারা শাম সম্পর্কে, সিরিয়া সম্পর্কে জানে, তারা কখনো অন্য দেশে সেটেল হইতে চাইবে না। তারা চাইবে ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা চাইবে আল্লাহর নবীর এই বারাকাময় বরকতময় ভূমিতে ইন করতে, প্রবেশ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আকাঙ্ক্ষা জানে, বড় বড় অনেক আলেম আকাঙ্ক্ষা জাগে শামে যায়। কত বড় বড় আলেম জানেন শামে? আমাদের বাংলাদেশে হাদিসের হাফেজ কয়জন পাবেন? আমি নিজে লেবাননে দেখেছি। লেবাননে এই বাশার আল আসাদ, ধরেন আমাদের বাংলাদেশের শাইখুল হাদিস, মুহাদ্দিস অনেকে আছে না, বড় বড় শাইখুল হাদিস, যারা মুখস্থ হাদিসের কিতাব পড়াইতে পারে, তিরমিজি মুখস্থ, মুসলিম মুখস্থ। বাশার আল আসাদ টার্গেট নিয়েছিল এরকম সুন্নি মুসলিম বড় বড় আলেমদেরকে, দেশে থাকতে দেয়নি। ওই সিরিয়ার বড় বড় আলেমগুলো কেউ লিবানন চলে গেছে, কেউ কাতারে চলে এসেছে, কেউ তুরস্কে গিয়েছে। বিশ্বাস করেন, আমার নিজে চোখে দেখা কথা বলতেছি। লেবাননে নিজে চোখে দেখা কথা বলতেছি। বড় শায়েখ, তিনি বুখারীর দার্স দিচ্ছেন, হাদিসের কিতাব পড়াচ্ছেন, 8 জন 10 জন ওই লেবানিজ, সিরিয়ান যারা বাইরে থেকে এসেছে শুধু হাদিসের দার্স নেওয়ার জন্য, দিনের পরে দিন, রাতের পরে রাত ওই হোটেলের মধ্যে অবস্থান করে শায়েখ যখন পড়তেছেন, এদের চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এরকম বড় বড় আলেম একটাকে দেশে রাখে নাই, হয় আয়না করে, নাহলে কোথায়? বাইরে। শামের একটা মসজিদ আছে, আপনারা তো সকলে জানেন, যেই মসজিদের উপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাবেন। এই কথাটা পরে বলতেছে, কিভাবে তিনি নামবেন, কখন তিনি নামবেন, কোথায় আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মজার বিষয় হচ্ছে, এতদিন পর্যন্ত যারা ওখানে ইমাম ছিল, যারা খুতবা টুতবা দিয়েছে, এরা ছিল বাশার আল আসাদের গোলাম। আর জয় হওয়ার পরে বন্দুক নিয়ে গিয়ে, রাইফেল নিয়ে গিয়ে ওই ইমামকে সরাইয়া মুজাহিদ দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কত বড় গর্বের বিষয়। একজন মুজাহিদ যিনি এই যোদ্ধাদের অন্তর্ভুক্ত ছিল, তিনি জবাব দিচ্ছেন, তিনি কথা বলতেছেন এইভাবে যে আজকে এই যে 60 বছর 65 বছরের জুলুমের অবসান ঘটল, একটা রাত আমরা ঠিকমতো ঘুমাই নাই, একটা দিন আমরা ঠিকমতো খাই নাই। আজকের যে বিজয়ের স্বাদ, এই স্বাদটা আমরা বুঝাইতে পারবো না যে কি আনন্দ আমাদের ভিতরে কাজ করতেছে। এটা বিশ্বের মুসলমান না বুঝলেও আমরা বুঝতেছি, আর আল্লাহ বুঝতেছে। আল্লাহু আকবার বলেন। 16 বছরে কত হাক ডাক করছেন, খেদাইতে পারেন নাই। কিন্তু 5 আগস্টের আগে ছাত্র জনতা যখন জাগলো, যেদিন লিয়েজ গুটায় ওগুলো পালাইলো, সেদিন কিছু কিছু ছাত্র রাস্তার মধ্যে সাজদায় লুটায় পড়ছিল, কিছু কিছু ছাত্র কান্না করেছিল, কিছু কিছু মা বোন আপনার ঘরের মধ্যে টেলিভিশন স্ক্রিনের সামনে কান্না করেছিল। কারণ বিজয়ের স্বাদ দাঁড়াই পায় যারা জালেমের সামনে ঘুরে দাঁড়াইতে পারে। ঠিক কিনা মুসলমান? এই স্বাদ সবাই বুঝবে না। দেখেন না রাস্তাঘাটে সব নেমে গেছে, নাম ছিল না, আবাল বৃদ্ধ বনিতা। কারণ কি? এই বিজয়ের স্বাদটা এটা টাকা দিয়ে কিনা যায় না, এটা ফিল করার বিষয়।
দামেস্কের রাস্তাতেও সেটাই হয়েছে। আল্লাহু আকবার বলবেন। তো মুসলমানকে আল্লাহ তাআলা বিজয় দান করেন যদি মুসলমান ইমানের উপর অবিচল থাকেন।